এই দেখো এখান থেকে লাইন লাগিয়েছে, দেখো সবাই মায়ের পুজো দেবে দর্শন করার জন্য। প্যান্ডেল সব থেকে একটা জিনিস ভালো লাগছে কি দেখো, যে গাছটা আছে না, গাছটার ডাল দেখো কীভাবে প্যান্ডেলটা বানাচ্ছে, মানে ঘিরে গাছটা কাটেনি, সব থেকে ভালো লাগছে বট গাছ। এত যত বড় পার্ক তত বড় দুর্গাপুজোর প্যান্ডেল, পুরো পার্ক জুড়েই দুর্গাপুজোর প্যান্ডেল বানানো হয়, আর সব থেকে বড়ো পুজো এখানে হয়। প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে দেখো, প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি। এই দেখো সামনে হচ্ছে তোমার, এদিকে হচ্ছে তোমার গোবিন্দপুরি মেট্রো, আর এদিকে একটা ভিতরে ঢোকার গেট, মন্দিরের ভিতর ঢোকার জন্য এই যে গেট নাম্বার 1, এখান থেকে মন্দিরের ভিতরে ঢুকতে পারো। আর মন্দিরের বাইরে দেখো কত সুন্দর দোকানপাট, এখান থেকে ফুল প্রসাদ বগারা নিতে পারো, কিনে নিতে পারো। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর কালকে ছিল মহালয়া, আর দুর্গাপূজার আজকের দিন নিয়ে কমসে কম 5 থেকে 6 দিন বাকি। 9 তারিখ থেকে পুজো চালু, দুর্গাপুজো। তো দিল্লিতে সবথেকে নাম্বার 1 বড় প্যান্ডেল যেখানে হয় পুজো, সেখানেই তোমাদের দেখাবো প্যান্ডেলের কাজ কতটা হয়েছে। কলকাতা হয়তো কিছু কিছু জায়গায় বড় বড় প্যান্ডেল খুলে দিয়েছে দুর্গাপুজোর জন্য, মহলার পরের থেকেই কিছু বড় প্যান্ডেল খুলে যায়। তো ওখানে যারা আশেপাশে থাকে ঘুরতে বেরোয়, দুর্গাপুজো দেখতে পারে। আমাদের এখানে কি অবস্থা তো দেখাবো, সঙ্গে থেকে ব্লগে। চলো, ওকে, লেটস গো। A few moments later. তো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি পূজা মশলার সামনে, গোবিন্দপুরি পূজা মশলা, তার সামনেই হচ্ছে তোমার 16 নম্বর গলি। এখানে একটা দুর্গাপুজো হচ্ছে, সেই প্যান্ডেলটা তোমাদের দেখাবো। এই যে গাছপালা আছে, গাছপালার এই ভিতরে এই সামনে একটা পার্ক আছে। চলো প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে তোমার গোবিন্দপুরি 16 নম্বর গলি, গলির সামনেই। এদিকে হচ্ছে তোমার মেইন রোড গোবিন্দপুরির, ওইদিকে পূজা মশলা আছে। এই যে মেইন রোড, সামনের দিকে 13 নম্বর গলি, আর গলির সামনেই আমি দাঁড়ানো আছি 16 নম্বর গলির সামনে। এটা হচ্ছে দুর্গাপূজা প্যান্ডেল, ছোট একটা পার্ক। এই পার্কের মধ্যে প্যান্ডেল বানানো হয়। প্যান্ডেলের দেখো এখনও কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। প্যান্ডেলের যে কালার কম্বিনেশনটা দেখো, এটা হচ্ছে ইয়েলো, লাইট ইয়েলো, গোল্ড কালারও না, লাইট ইয়েলো, তার সঙ্গে হোয়াইট কালার কাপড়ে, সেই কালার কম্বিনেশন আছে প্যান্ডেলের সামনে, সেটা দিয়ে প্যান্ডেল বানানো হচ্ছে। আর ভিতরে কাজ চলছে। এই দেখো মায়ের মণ্ডপটা একদম সামনেই বানানো হবে। ওই যে সামনে যে জায়গাটা দেখছো, ওখানেই মায়ের মণ্ডপ বানানো হবে। খুব ছোট পার্ক, খুব ছোট জায়গার মধ্যে এখানে দুর্গাপূজা হয়। ভিতরে হচ্ছে তোমার কত সুন্দর কাজ করছে, এই যে দাদারা কাজ করছে। কত ছোট জায়গা, তার মধ্যে দুর্গাপূজার প্যান্ডেল বানানো হয়। এখানেও সুন্দর করে ভালো দুর্গাপূজা বানানো হয় প্রত্যেকবারই। চলো তোমাদের সামনে 13 নম্বর গলি, সেখানের প্যান্ডেলটাও দেখো। তো গাইজ দেখো, আমি এখন চলে এসেছি 13 নম্বর গলির পূজা প্যান্ডেলের সামনেই। দেখো, প্রথম কথা হচ্ছে এটা হোয়াইটের সঙ্গে পার্পল কালার দিয়ে বানাচ্ছে প্যান্ডেলটা, দেখতে বেশ ভালোই লাগছে। সামনে 13 নম্বর গলি, 13 নম্বর গলি মানে এটা রেড লাইটে, ঠিক আছে। আর 13 নম্বর গলি এইদিকে পড়বে, গোবিন্দপুরের এই সাইডেই পড়ে। এই দেখো, আর কত ছোটো গাইজ, আমি রাস্তা ক্রস করে রাস্তার এই সাইডে চলে এসেছি, আর তোমাদের প্যান্ডেলটা আমি দেখাচ্ছি দেখো। আর এটা হচ্ছে তোমার সামনেই 13 নম্বর গলি। এই গলিটার মাঝখানে পুজো হচ্ছে, দুদিকে ছোটো একটু পার্কও না বললে চলে, খুব কম জায়গা। সেখানে এই দুর্গাপূজার প্যান্ডেল বানানো হচ্ছে প্রত্যেকবারই এখানে পুজো হয়। আর গলিটা খুব ভিড় থাকে, জায়গাটা, রাস্তাটা খুব ভিড় থাকে। চলো রাস্তা ক্রস করে প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদের সাথে ক্রস করে নিয়েছি। এই দেখো প্যান্ডেলটা বানাচ্ছে, দারুণ লাগছে কালারগুলো দেখে, হোয়াইট পার্পল কালার। আর এদিকে মায়ের মণ্ডপ বানানো হবে। এই দেখো সেই জায়গা, কাজ চলছে, দুটোই কালার, পার্পল আর হোয়াইট, সেই কালার দিয়ে প্যান্ডেলটা বানানো হচ্ছে। আর এই দেখো কত কম আর কত ছোট জায়গার মধ্যেই দুর্গাপূজার প্যান্ডেল বানানো হয়। এই সামনের যে জায়গাটা দেখছো, এখানে মায়ের ভোগ প্রসাদ বানানো হবে, সেই জন্য ওই জায়গাটা, ওখানে সামনে একটা মন্দির আছে, সামনে হচ্ছে হনুমান মন্দির। এই দেখো হনুমান মন্দির। আর এই যে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল, সব থেকে একটা জিনিস ভালো লাগছে কি দেখো, যে গাছটা আছে না, গাছটার ডাল দেখো কীভাবে প্যান্ডেলটা বানাচ্ছে, মানে ঘিরে গাছটা কাটেনি, সব থেকে ভালো লাগছে। বট গাছ না কাটাই ভালো, গাছপালা এমনি দিল্লিতে কম। এদিকে দেখো গাছ বেরিয়ে গেছে,
তো এবার বোঝা যায় যে দিল্লির মধ্যে দুর্গাপূজার সময় যে দিল্লিতে কোথায় কোথায় বাঙালিরা থাকে, দিল্লিতে যে কোথায় কোথায় বাঙালি আছে দুর্গাপূজার সময় আমরা বুঝতে পারি। তো পুরো ভারতে কোথায় কোথায় বাঙালিরা থাকে দুর্গাপূজার সময় বোঝা যায়। এই দেখো বাইরে যাচ্ছে তোমার একটা মন্দির আছে, হনুমান মন্দির। আর ওই দেখো হনুমানজির মূর্তি কত বড় বানানো, দেখো এই দেখো কত বড় মূর্তি বানানো। দেখো 13 নম্বর গলি, প্রচণ্ড ভিড় থাকে এখানে, আর পুজোর সময় তো আরও ভিড় হয়ে যাবে। রাস্তার ওই সাইডে একটা মন্দির আছে, ওই মন্দিরটা কি শিব মন্দির, আমিও তো, হ্যাঁ শিব মন্দির। ভিতরে দেখো এই যে মন্দির, এই দেখো হনুমান মন্দির। তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লির সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেলের সামনে, সেটা হচ্ছে এই যে মেলা গ্রাউন্ড। এই দেখো মেলা গ্রাউন্ডের সবথেকে বড় দিল্লির মধ্যে দুর্গাপূজার প্যান্ডেল বানানো হয়। এই পুরো পার্কটা যত বড় পার্ক তত বড় দুর্গাপূজার প্যান্ডেল, পুরো পার্ক জুড়েই দুর্গাপূজার প্যান্ডেল বানানো হয়। আর সবথেকে বড় পুজো এখানে হয়। প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে, দেখো প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ করছে দাদারা। আর এই দেখো ভিতরেই এই দেখো এই যে জালনা বানিয়েছে, এই সব জায়গায় কাজ এখনও কমপ্লিট হয়নি, তো হয়ে যাবে। এই মাসের হচ্ছে তোমার অক্টোবরের 8 তারিখে হচ্ছে পঞ্চমী, 9 তারিখে হচ্ছে ষষ্ঠী, তো তার আগেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ভিতরে দেখো কত সুন্দর, কত বড় করে প্যান্ডেল বানিয়েছে। একটা গাড়ি ঢুকছে প্যান্ডেলের সব, এই যে দেখো সামান টামান নিয়ে। সামনে হচ্ছে মায়ের মণ্ডপ, দেখো এইদিকেই। আর এই দেখো ভিতরে কাজ হয়েছে, এটা হচ্ছে তোমার কি অ্যালুমিনিয়ামের না স্টিলের, বড় বড় করে লম্বা রড দিয়ে বানিয়েছে। প্রত্যেকবার এরকমভাবেই ডেকোরেশন করেই দুর্গাপূজার প্যান্ডেলটা বানায়। দেখো দাদারা সবাই কাজ করছে। সামনেই হচ্ছে দুর্গা মা এসে গিয়েছে মণ্ডপে। তো ভিতরে যে আছে কাজ চলছে, ওই দেখো তোমাদের একটু মায়ের ঝলকটা দেখিয়ে দিই। ওই দেখো কত সুন্দর লাগছে, দুর্গা মা এসে গিয়েছে। আর সবথেকে ভালো মণ্ডপের ডেকোরেশনটা দেখো, হচ্ছে তোমার ইয়েলো কালারের সঙ্গে রেড কালার, আর সঙ্গে হচ্ছে এই যে কড়ি, সাদা রঙের কড়ি দিয়ে সাজিয়েছে। তো প্যান্ডেলের ডেকোরেশনটা খুব ভালো লাগছে, কালার কম্বিনেশনটাও দারুণ লাগছে। এই দেখো দাদা এখানে ধুল যাতে না ওড়ে তার জন্য জল ছেটাচ্ছে। তো ভিতরে আর ঢুকলাম না, দাদারা কাজ করছে, করুক। এই যে সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেল মেলা গ্রাউন্ড, দেখো সামনে স্টেজ, সেখানেই কিন্তু প্রোগ্রাম হবে, তার জন্য দেখো চেয়ারও এসে গিয়েছে। ওই দিকটায় আছে মায়ের হচ্ছে ভোগ প্রসাদ বানানো হবে যখন দুর্গাপুজো চালু হবে, সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হয় দুপুরবেলায়। তো সেই জায়গাটা বানানো। আর এদিকে দেখো ছোট ছোট দোকান বানিয়েছে, মানে স্টল বানিয়েছে, দোকান লাগবে দেখো। আর পুরো পার্কের মধ্যে দেখো সাদা রঙের যে আছে লাগিয়েছে, কাপড় লাগিয়েছে। এই দেখো সামনে যাচ্ছে রিসেপশন, দেখো এই যে রিসেপশনেরটা সামনে যাচ্ছে। ডান দিকে মায়ের বড় মণ্ডপ বানানো আছে, আর এদিকে কাজ হচ্ছে। এই দেখো সুন্দর করে এখনও গ্রাউন্ডে দুর্গাপুজোর যে আছে কাজ চলছে। তো এটা ছিল দিল্লির মধ্যে সবথেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। আর মহালয়া কালকে ছিল, মহালয়ার পরের থেকে হচ্ছে দুর্গাপুজোর যে দেখার খুশি আমার মনে একটু বেশি বেড়ে যায়। তো এখানে যে আছে এখনও কোনো প্যান্ডেল দিল্লির মধ্যে রেডি হয়নি। যেরকম কলকাতায় কিছু প্যান্ডেল হয়তো আমার লাগছে খুলে দিয়েছে মহালয়ার পর থেকে, আশেপাশে যারা থাকে তারা হয়তো ঘুরতে বেরোচ্ছে, যাবেন হয়তো ঘুরতে, কিন্তু আমাদের এখানে ওটা তো নেই। তো গাইজ এখন টাইম হয়েছে 7:24 সন্ধ্যাবেলায়। আমি এখন আছি কালকাজি মন্দিরে। কালকাজি মন্দিরের দেখো এই যে দেওয়ার, দেখো সামনে রেড লাইট। আর এখানে এসেছি, আজকের থেকে নবরাত্রি চালু। তো সকল ভিউয়ার্সকে নবরাত্রির শুভকামনায়, আমার জন্য ভালো কাটুক দুর্গাপূজার নবরাত্রি। তো দুর্গাপূজার প্যান্ডেলে তো রেডি হয় নাই, সেখানে তো পুজো দেখতে পারলাম না। তো এসেছি নবরাত্রি, কালী পুজো নবরাত্রিতে এসেছি। এখানে মা দুর্গার 9 রূপের পুজো হয়। তো সেই নবরাত্রি, সে দেখো সামনে রেড লাইট। আর এই দেখো এই যে দেওয়ারটা দেখছো, সেটাই হচ্ছে তোমার কালকাজি মন্দিরের দেওয়ার। তো চলো সামনের দিকে যাই। দেখো সামনে হচ্ছে তোমার, এদিকে হচ্ছে তোমার গোবিন্দপুরি মেট্রো, আর এদিকে একটা ভিতরে ঢোকার গেট মন্দিরের ভিতর।
ঢোকার জন্য এই যে গেট নাম্বার 1। এখান থেকে মন্দিরের ভিতরে ঢুকতে পারো। আর মন্দিরের বাইরে দেখো কত সুন্দর দোকানপাট। এখান থেকে ফুল প্রসাদ বগারা নিতে পারো, কিনে নিতে পারো। দেখো খুব সুন্দর ছোট ছোট দোকান লেগেছে। নবরাত্রিতে 9 দিন মায়ের পুজো হবে, তাই এখানে এরকম রৌনক থাকবে, এরকম দোকানপাট লাগানো থাকবে সব সময়ের জন্য, মানে দোকানগুলো খোলা থাকে। সামনের দিকে দেখো কিছু বাচ্চাদের এই যে সাইকেলে করে সব ছোটো বাচ্চার খেলনা আছে, ছোটো বাচ্চার খেলনা কিনতে পারো এখান থেকেই। দেখো সব সাইডে সব দোকান, এই যে ছোটো ছোটো খাওয়ার দোকানও আছে, সৌরভ চাট ভান্ডার। এই দেখো একদম সামনের দিকে হচ্ছে মধুমিল ফ্লাইওভার। আর এখানে দেখো রাতের বেলায় এখন প্রায় 7:30 বাজে। দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট সব দোকানে ঠেলার উপরে রেডি, তার উপরে দোকানপাট লাগিয়েছে। দেখো সব পুজো করার সামগ্রী এখানে সব কিছু পেয়ে যাবো। আর সামনে দেখো ছোট ছোট তোমার যে গোলগাপ্পা মানে ফুচকা, দেখো লিমকা বাগারা, এখান থেকে নিম্বু পানি মানে লেবুর জল টল সব তোমরা খেতে পারো। সামনেই দেখো ছোট ছোট দোকানপাট বসেছে। তো চলো মন্দিরের ভিতরের দিক যাব। মন্দিরে জানি না কতটা ভিড় হবে, নর্মাল দিনে কিন্তু খুব ভিড় হয়। মানে মন্দিরে ঢোকার জন্য একটা গেট, দুদিক থেকে মন্দিরে ঢোকা যায়, কিন্তু মন্দিরের কাছে গিয়ে সেখানে ঢোকার একটাই গেট। তো সেটা হচ্ছে তোমার সামনেই মন্দিরের কাছে। আজকে মন্দিরে যাব না, পুজো দিতে আসিনি, জাস্ট রাতের বেলা এসেছি একটু ঘুরে দেখতে। তোমাদেরও দেখাচ্ছি যে নবরাত্রির কতটা ভিড় থাকে কালকাজি মন্দিরে। চলো মন্দিরের ভিতরের দিক ঢুকি, সেখানে কি অবস্থা তোমাদের দেখাচ্ছি। তো দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি, মানে ওইদিকে মেইন রোড, আর এদিকে ঢুকে পড়েছি। দেখো রাস্তাগুলো কীরকম করেছে। এই দেখো প্লাস্টার করা এখানে, এই যে প্লাস্টার। আর এই দুই সাইডে কিন্তু আগে ওই বাইরের যে দোকানপাটগুলো দেখালাম ওরকম ছোট ছোট দোকানপাট এই দিকে ছিল, এখন এখান থেকে পুরো তুলে দিয়েছে। এখান থেকে তুলে দিয়েছে, জাস্ট এই তা বসেছে এই একদম মাটিতে করে নিয়ে কিছু কাপড় বিছিয়ে বসেছে। দেখো ছোট ছোট দোকানপাট, এই দেখো প্রসাদ বগারা, কালকা মায়ের পুজো দেওয়ার জন্য সব সামগ্রী এখানেও পাওয়া যাবে। ছোট ছোট দোকান আছে, কিন্তু এখানে বড় বড় যে দোকান আলাদা করে বসতো সেইগুলো তুলে দিয়েছে। তো মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। নর্মাল দিনের থেকে এই পুজোর সময় নবরাত্রিতে কিন্তু খুব ভিড় থাকে, আর এখান থেকেও ঢোকা যাবে না, একটু ঘুরে যেতে হবে। চেষ্টা করছি দেখি মন্দিরের কাছাকাছি যেতে। মন্দিরে তো পুজো দেবো না, মন্দিরে যতটা কাছে যেতে পারি সেইটাই তোমাদের দেখাবো, কতটা ভিড় থাকে নবরাত্রির সময় কালকাজি মন্দির। সেই জন্য এসেছি যাতে তোমরা কেউ দূরের থেকে আসো বা আশেপাশের থেকে, তাহলে বুঝতে পারবা যে মন্দিরে এই নবরাত্রির সময় কতটা ভিড় হয় পুজো দেওয়ার জন্য। ওই গেটটা বন্ধ, আগে কিন্তু এই গেটগুলো খোলা ছিল, এটা বন্ধ। এখান থেকে তোমরা আসতে পারো, কিন্তু ঘুরে এই বাদিক থেকে ঘুরেই ওই দিক থেকে একটা রোড আছে, সেই রোডেই মানে রাস্তা আছে, সেখান থেকে গিয়ে দুটো রাস্তায় দুটো গেটের সামনে মানে এক জায়গায় পাবলিক, মানে এক জায়গায় একটা গেট করে দিয়েছে, তার জন্য আরও বেশি ভিড় হয়। তো এখান থেকেও যাওয়া যায়, এই জায়গাটা খালি আছে দেখো, এখন তো খালি, ভিতরে জানি না আটকে দেবে কিনা। এদিক দিয়ে কোথা দিয়ে যায় সেটা তো আমাদের দেখাবো। চলো সামনের দিকে যাচ্ছি। দেখো কিছু দর্শনার্থী আসছে পুজো দেওয়ার জন্য, খেয়ালে বড়িয়া। আচ্ছা, তো এই দেখো রাত্রেবেলায় তখন খালি দেখছি। আমি যা ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, কিন্তু ভিড় দেখছি না। मंदिर कितना बजे तक खुला रहता है? मंदिर हाँ पूरी रात खुला रहता है। अच्छा, नवरात्रि में पूरा रात? पूरे रात। अच्छा अच्छा, नवरात्रि का पूरा रात खुला रहता তো বলছে পুরো রাত মন্দির খোলা থাকে। তো है। हाँ जी हाँ जी सर। সেটা একটা ভালো। যদি তোমাদের আগে 7টা 8টা 9টার দিকে যদি লাগে প্রচণ্ড ভিড়, আধা রাত্রেবেলায় বা ভোর রাতের দিকে 4টের দিকে আসতে পারো, ভোর 4টের দিকে। এই দেখো এই রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকেও জাস্ট ওই যে গেটটা দেখালাম ওখান থেকে ঢুকতে কিন্তু বেশি দেয় না, এই জন্য এই দিক থেকে ঘুরিয়ে দেয়। এখান থেকে ঘুরিয়ে সামনে গিয়ে একটাই দুটো রাস্তা
মিলে এক জায়গায় জয়েন্ট করে, মানে একটা রাস্তা যেটাকে বলবো, একটা গেট, সেখান থেকে এন্ট্রি করে। এই রাস্তাটাতে এসেছি সিধা এখান থেকে হেঁটে। সামনেই দেখো, এ দেখো ঘর, রেলিং লাগানো। এ দেখো এদিক থেকেও এন্ট্রি করতে করে মন্দিরের ভিতরে এই একটা রাস্তা। এখান থেকে গিয়েই সামনেই হচ্ছে তোমার ওই যে সামনে দেখছো লাইট জ্বলছে, ঠিক ওদিক থেকে দুটো রাস্তা এসে এক জায়গায় জয়েন্ট। এই দেখো এখান থেকে লাইন লাগিয়েছে, দেখো সবাই মায়ের পুজো দেবে দর্শন করার জন্য। এই দেখো এই যে সামনের থেকে ওই দিক থেকে একটা রাস্তা আসছে, দেখো ভিতরে আর যাচ্ছি না, সামনের দিকে দেখো খুব ভিড়। এখান থেকে একটু ডান দিকে যেতে হবে, তারপরে বাঁদিকে গিয়ে মন্দির আসবে। আর এই দেখো এই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম, এই গলিটা দিয়ে, আর এই দিক থেকে একটা গলি আসছে, এই দেখো সেটাও খুব লাইন। এইটা হচ্ছে তোমার ডাইরেক্ট এই রাস্তাটা তোমাকে বেরোবে হচ্ছে ডাইরেক্ট কমল মন্দিরের সাইডে। এইটাই খুব বেশি ভিড় থাকে এখানে, মানে এই রাস্তাটা দিয়ে ঢুকতে গেলে এই গেটটা দিয়ে দেখো কত লোকের ভিড়। মন্দির সামনে, মন্দিরের ভিতরে আর গেলাম না, জাস্ট তোমাদের দেখাতে এসেছিলাম যে নবরাত্রের সময় কত ভিড় থাকে, দিন হোক চাই রাত। আর মন্দির বলছে সব সময় খোলা থাকে। দেখো অনেকে এবার গরম আছে তাই বিকেলবেলার দিকে আসে রাতের দিকে পুজো দিতে। দেখো কতটা ভিড় থাকে। দেখি নর্মাল দিনেও কিন্তু লাইন পুরো একদম মেইন রোড অব্দি চলে যায়, কালকাজি বলছি কমল মন্দিরের কাছে। তো এবার দেখি এই লাইনটা, মানে এইটা রাস্তায়, মানে এই ঢোকার গেটের লাইনটা কত লম্বা পড়েছে বাইরের দিকে, সেইটাই দেখানোর জন্য ব্লগটা বানাচ্ছি। তোমরা, আমিও প্রথমবার আসছি এই ইসের সময়, নবরাত্রির সময়। দেখো এখানে কিন্তু খালি, তার মানে বেশি ভিড় নেই। অ্যাকচুয়ালি আজকে প্রথম দিন নবরাত্রির, কাল পরশুর থেকে মানে ভিড়ও চালু হবে। মানে এখানে যে আছে নর্মাল দিনে যেরকম ভিড় থাকে যা সেরকমই ভিড়। আমি ভেবেছিলাম একদম লোটাস টেম্পলের কাছাকাছি মেন রোডের থেকে ভিড় লেগে গিয়েছে হয়তো, তা সেরকম দেখছি না, প্রথম দিন তাই। এই দিকে দেখো এখান থেকে যারা দর্শন করতে আসবে তারা জল নিতে পারবে, জল সেবা। দেখো ফ্রি জল সেবা, এখান থেকে জল খেতে পারবে। এই যে সামনে হচ্ছে মেইন রোড, সামনেই মেইন রোডের ওই সাইডেই হচ্ছে তোমার লোটাস টেম্পল, কমল মন্দির। আমি জাস্ট এই সাইডের গেটটাই ভেবেছিলাম যে এটাই অনেক ভিড় হবে, এটাই দেখতে এসেছিলাম। ততটা ভিড় নেই, কিন্তু লোকজন আসছে। দেখো ধীরে ধীরে কিন্তু ভিড় হবে, যত রাত বাড়বে আমার লাগে ভিড় হতে থাকবে। তো এখান থেকে ঢুকছে, আমি বেরোচ্ছি। এখান থেকে সবাই পুজো দেওয়ার জন্য ঢুকছে। স্যার ভার জানে, আচ্ছা। তো এই দেখো এখান থেকে ভিতরে ঢোকে, গেটটা বন্ধ করে দিয়েছে। আর এটা হচ্ছে গেট নাম্বার কত 2 হবে, কোথাও তো লেখা দেখছি না গেট নম্বর কত। ওটা ছিল গেট নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 175। 2 নম্বর গেট হতে পারে আই থিঙ্ক, যেমন হচ্ছে। আরে দেখো বাইরের দিকে চলে এসেছি, সামনের দিকে গেলেই নেহেরু প্লেস, সামনেই নেহেরু প্লেস বলছি, কালকাজি মন্দির মেট্রো স্টেশন দেখো সামনে। আর এই সাইডে দেখো প্রচুর দোকানপাট আছে, এখান থেকে পুজো দেওয়ার জন্য এই প্রসাদ ফুল কিনে নিয়ে যেতে পারো। দেখো এই দেখো কি সুন্দর লাগছে, বড় একটা বট গাছ, একটা ফায়ার ব্রিগেড দাঁড়ানো আছে। ভিড় অতটা নেই প্রথম দিন, তার জন্য কালকের থেকে কিন্তু ভিড় হওয়া শুরু হয়ে যাবে। আর এই যে আমি যেদিকে যাচ্ছি সামনের রাস্তার ওই সাইডে কিন্তু লোটাস টেম্পল, সেটা তো বিকাল 5টার পরে বন্ধ হয়ে যায়। এই দেখো
তো কালকাজি মন্দির থেকে আমি বাইরের সাইডে চলে এসেছি। আর এই দেখো, এই যে গাছপালা দেখছো এর ওই সাইডে কিন্তু কমল মন্দির। এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলের ক্যামেরায় রাতের বেলায় মন্দিরটা দেখা যাচ্ছে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি মন্দির সাইড থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। আর কতটা ভিড় হয় কালকাজি মন্দিরে ঢোকার জন্য, এই দেখো এই যে রাস্তা, এই দেখো ব্যারিকেডে লাগিয়েছে টিন দিয়ে। ওই সাইড থেকে যারা দর্শনার্থী শরণার্থী তারা ওই দিক দিয়ে আসবে, তার জন্য এটা লাগিয়েছে টিনের। আর এইদিকেই হচ্ছে কমল মন্দির। তোমাদের ওই দেখো ভিতর থেকে কমল মন্দির, অনেক গাছ প্লাস অন্ধকার হয়ে গেছে, তার জন্য দেখা যাচ্ছে না ক্যামেরায়। সামনের দিকে যাচ্ছি, রাস্তার ওই সাইড থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছে। রাস্তাটা দেখে ক্রস করে একটা কার আসছে। কমল মন্দির এখান থেকে দেখাচ্ছে, দেখো এই দেখো, ওই দেখো কমল মন্দির, ওই দেখো। তো কমল মন্দিরটা রাতের বেলা এখানে বিকাল 5টার পর বন্ধ থাকে, তার জন্য লাইট টাইট বন্ধ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আর সেই জন্য যে আছে মোবাইলের ক্যামেরায় ঠিকমতো দেখাতে পারলাম না। আর এই সাইডে হচ্ছে কালকাজি মন্দির, এই দিকটায়। সামনের দিকে হচ্ছে মোদি মিল, সামনে এক মেট্রো স্টেশন আছে। ওই সামনের থেকেই আমি হেঁটে চলে এসেছি ঠিক কমল মন্দিরের যে গেট আছে, গেটের সামনেই। এখান থেকেই কমল মন্দিরে এন্ট্রি করার গেট, এইদিকেই কমল মন্দির। এই দেখো এই যে হচ্ছে কমল মন্দিরে ঢোকার জন্য এই যে গেট, একটাই গেট। এখান থেকেই ঢোকে, ওইখান থেকে ইন, এখান থেকে আউট। দরজার উপরে দেখো লেখা আছে গেটের উপরে, এই দেখো ভাই হাউস অফ ওয়ারশিপ, ভাই হাউস মন্দির। কিছু লোক আসছে হয়তো, সব এখন এই রাস্তা থেকে যারা আসছে সব কালকা মায়ের দর্শন করার জন্যই, পুজো দেওয়ার জন্যই আসছে, মানে যাচ্ছে মন্দিরের দিকেই। দেখো এই লাইটগুলো দিয়ে রেখেছে, জানো এই লাইটগুলো কী জন্য লাগানো হয়। আর অন্ধকার যেখানে সেখানে দেখতে ভালো লাগে, আমার লাগে এটা ওই অটো অন আছে হয়তো রাত্রেবেলা, হয়তো দিনের বেলা হয়তো ভিতরে কোনো সোলার প্যানেল লাগানো আছে, হয়তো চার্জ হয় রাত হতে সন্ধ্যা হতে অটোমেটিক জ্বলে, এটা সারা রাত জ্বলবে। যে রাস্তাটা তোমাদের যারা ড্রাইভ করো গাড়ি, সেফটিতে ড্রাইভ করতে পারো। সামনে দেখো টিকটিক করে লাইট জ্বলছে রাস্তা। তো এটা দেওয়ার এই জন্য উদ্দেশ্য, সবাই জানো যারা গাড়ি ড্রাইভ করে কী জন্য দেওয়া হয়, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। রাস্তার ওই সাইডে, মানে এর ওই সাইডে রাস্তা নেই, যারা গাড়ি চালাও দেখে শুনে সেফটি ড্রাইভ করো সবসময়। দেখো এই দেখো এখানে তিনটে লাইট একসঙ্গে জ্বলছে রাস্তার, এই একটা সামনে একটা, দারুণ লাগছে। এই লাইটগুলোকে কী লাইট বলে আমি বলতে পারছি না, কিন্তু এটা কী জন্য লাগানো হয় সেটা তো তোমরা সব। মেট্রো স্টেশনের নাম লেখা আছে ওখলা NSIC, দেখো। তো মধুমিল বললেও অনেকে জানে মেট্রো স্টেশনটা। এটা হচ্ছে খুব বড় মেট্রো স্টেশন, বড় মানে কি, নিচে তোমার এখানে রেস্টুরেন্ট আছে মেট্রোর নিচে, এখান থেকে তোমরা খেতে পারো। দেখো এইদিকে কালকাজি মন্দির, সামনের দিকে হচ্ছে তোমার ওখলা স্টেট, বা সাইডে গেলে হচ্ছে তোমার এই পড়বে ওখলা সবজি মন্দির। তো আমি পায়ে হেঁটে চলে এসেছি একদম মোদি মিলের কাছে। রাস্তার ওই সাইডে মোদি মিল, এদিকে যদি আমি সোজা হেঁটে যাই তাহলেই একটু সামনের দিকে গেলেই কালকাজি মন্দির পড়বে। আর এই যে মেট্রো স্টেশন, তো সামনে হচ্ছে মোদি মিল। মোদি মিলের থেকে আমি দেখো ওখান থেকে হেঁটে চলে এসেছি। আর এই যে সামনের দিকেই গেলেই কালকাজি মন্দির।
দেখো কত ছোট ছোট দোকান লেগেছে, চাট ভান্ডার, তারপর হচ্ছে তোমার গোলগাপ্পা আছে, কচুরি আছে সব। ওখানে ফল কেটে বসেছে, গোলগাপ্পা দেখো। তো এখন নবরাত্রি আজকের থেকে শুরু, তাই এইসব দোকানপাট এখানে এসেছে, নাহলে এত দোকানপাট আসে না কিন্তু। একটা নার্সারি, সুন্দর সুন্দর গাছপালা, মানে ফুল গাছ টাছ, নানা রকম গাছ কিনতে গেলে এই নার্সারি থেকে কিনতে পারো। কালকাজি মন্দিরের পাশে এটা। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকেই হচ্ছে গেট নাম্বার 1। এর আগে যে তোমাদের দেখিয়েছিলাম সেই সামনের দিকটাই আমি যাচ্ছি। তো দেখো গাইজ, আমি কিন্তু সামনের থেকে এসেছিলাম, আমি নেহরু প্লেসের সাইড থেকে এসেছিলাম। তো তোমাদের একটু দোকানপাট এদিকে দেখালাম, তারপরে কিন্তু সামনে দিয়েই দেখো সবাই ঢুকছে। এখান থেকে আমি ভিতরে ঢুকেছিলাম মন্দিরের ভিতরে ঢুকে ভিতর থেকে ঘুরে ঠিক ওই সাইড থেকে কমল মন্দিরের সাইড থেকে হয়ে আমি এই দিক থেকে এসেছি, মধুমিল সাইড হয়ে এই দিকে এসেছি ঠিক মন্দিরের গেট নাম্বার 1-এর সামনেই। এই দেখো। তো যারা এই বদরপুর বর্ডার, ওখলা, তারা পারমেন্ট থেকে, ডিডে ফ্ল্যাট থেকে আসে, তারা কিন্তু এই সাইড থেকে আসে, সামনের দিক থেকে এসে গেট নাম্বার 1 থেকে এন্ট্রি করে। আর যারা ওই সাইড থেকে আসে, লাজপতনগর হোক বা মধুমিল হোক বা কোটলা মোবারকপুর, ওই সাইড থেকে যারা আসে তারা গেট নাম্বার 2 থেকে এন্ট্রি করে। তো এই দুটো গেট আছে কালকাজি মন্দিরে ঢোকার জন্য। ঘড়িতে টাইম হয়েছে দেখো, এখন 8টা 8। তো গাইস, মন্দিরের সামনের থেকে আমি বেরিয়ে চলে এসেছি। আর এই দেখো রাস্তা, সামনে রাস্তার ওই সাইডে টি পয়েন্টের সামনে কালকাজি মন্দির। এটা হচ্ছে কবুতর চক, মানে পায়রা টায়রার খাবার এখানে আছে, মানে তোমার গম চাল টাল এখানে দেয়, এখান থেকে কিনে নিয়ে খাওয়াতে হয় দিনের বেলা। রাতের বেলাতে যেন কোনো পাখি আসে না, ওড়ে না। তো দিনের বেলা হলে এখানে অনেক পায়রা, মানে কবুতর দেখতে পেতে। সামনে একটা কবুতর চক আছে ওখানে। আর এই দেখো সামনে যেটা বানিয়েছে, এখানে এখন জল দিচ্ছে। কালকের থেকে কিন্তু মায়ের ভান্ডারা দেওয়া শুরু করবে, মানে এখানে পুরি আর একটা আলুর তরকারি সবজি, সেটাই কালকের থেকে দেওয়া শুরু করবে। রাস্তার ওই সাইডেও কিন্তু ওইদিকে ভান্ডারা বাড়বে কালকের থেকে। এটা হচ্ছে কালকাজি মন্দিরের ফ্লাইওভার, রেড লাইটের জায়গাটা। আর অনেক জায়গায় কিন্তু দিল্লিতে কালকের থেকেই, পরশুদিন থেকে অনেক জায়গাতে আছে, অনেক দোকানে, অনেক বাড়ির সামনে, যে যেখানে পারে অনেকে কিন্তু ভান্ডারা দেওয়া শুরু করবে, মানে ভান্ডারা বাটা। দুপুরবেলায় ভান্ডারাগুলো বাটে। এখন এখানে জাস্ট জল দিচ্ছে, জল খেতে পারো এখান থেকে তোমরা নিয়ে। আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে হচ্ছে গোবিন্দপুরি মেট্রো স্টেশন আছে। রাত্রেবেলায় ভান্ডারা যে আছে বানাচ্ছে, হয়তো আজকের থেকে ভান্ডারা বেটেছে। এই দেখো অনেকে দাঁড়িয়ে আছে, এই দেখো ভান্ডারা বানানো হচ্ছে, কালকের থেকে বাটা হবে, আজকে বেটেছে। এই দেখো। তো ভাই সামনে কালকাজি মন্দিরের থেকে আমি পায়ে হেঁটে চলে এসেছি। এই সামনেই দেখছো গোবিন্দপুরি মেট্রো স্টেশন, গোবিন্দপুরি মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। এখন যাচ্ছি আমি বাড়ি। আর ব্লগটা এখন এখানেই খতম করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সামনের সপ্তাহে মানে নেক্সট উইকে দুর্গাপূজা আসছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর দুর্গাপূজায় খুব প্রচুর ঘোরো, এনজয় করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।